হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। তো এবার আসি খাওয়া দাওয়ার পালাতে। অ্যানিভার্সারির খাওয়া দাওয়াটা বাকি ছিল ব্লগের মধ্যে। তো আমরা সবাই বসে পড়েছি। এখানে একটা খেপি বসে আছে, আর মা বাবা সবাই আমরা বসে পড়েছি। তো এবার খাবার সার্ভ করার পালা। লবণ লেবু পাতে পড়েই গেছে, দেখতে পাচ্ছ লেবু। এবার এলো স্যালাড, শসা। আমি একটু আরও চেয়ে নিলাম, কারণ একটু স্যালাডটা আমি প্রেফার করি, আহ, সেই জন্য। যাই হোক, স্যালাডটা দিয়ে দেওয়া হলো। এরপরে আসছে সস এলো। তো এরপরে সবার পাতে পড়লো ফিশ বাটার ফ্রাই। ফিশ বাটার ফ্রাইটা আমার খুব পছন্দের একটা স্ন্যাক্স। তো এবার টেস্ট করে দেখছি, আমার বাবাও টেস্ট করে দেখছেন, বললো খুব ভালো হয়েছে খেতে। যাই হোক, এরপরের মেনু, এরপরে আসছে প্লেন রাইস। প্লেন রাইস সবার পাতে পড়ে গেল। এরপর সোনা মুগ ডাল। তো একটু সোনামুগ ডাল দিয়ে একটু রাইস আর লেবু, জাস্ট অসাম। তাই একটু লেবু নিয়ে নিলাম। তো এরপরে আসছে আলু চিংড়ির পোস্ত। জাস্ট অসাম ছিল এই মেনুটা। এই ডিশটা সবারই খুব পছন্দের। যারা চিংড়ি খায় না খায় না, যারা খায় খুব ভালো। আমার পাতে 2-3 পিস চিংড়ি পড়েই ছিল। তো তারপর এসে গেল সর্ষে পাবদা। একটা বেশ বড় সাইজের পাবদা পেয়েছি। পাবদা দিয়ে মাছটা, ভাতটা খুব ভালোই লাগলো। তারপর এসে গেল ভেজ ফ্রায়েড রাইস। তো ভেজ ফ্রায়েড রাইস, এটা আমার একটা চাইনিজ ডিশের মধ্যে খুব পছন্দের খাবার। এসে গেল মাটন, কষা কষা লাল লাল ঝাল ঝাল মাটন। মাটনটা ভালোই সেদ্ধ হয়েছিল। এবার একটু ভিডিও করে নেওয়া যাক। একটুখানি মাটন, একটু রাইস, জাস্ট অসাধারণ কম্বিনেশন। হ্যাঁ, তো খাওয়া রাইসের পর্ব শেষ। তো এরপর ডেজার্ট আইটেমের মধ্যে ছিল চাটনি, পাঁপড়। আমি একটু পাঁপড় আরও চেয়ে নিলাম, আসলে একটু চাটনি দিয়ে পাঁপড় খেতে খুব ভালোই লাগে, চাটনি আর পাঁপড় মিক্সড করে। তো এরপর এসে গেল রসগোল্লা। সরি, রসগোল্লা না, ওটা ছিল কেশরী ভোগ।